বাংলাদেশে অবিলম্বে নির্বাচন করানোর লক্ষ্যে একজোট হয়েছে প্রায় সবকটা রাজনৈতিক দলই। তাদের দাবি 2025 সালের ডিসেম্বরে ভোট করানো হোক। একটা রাজনৈতিক দল চেয়েছে 2026 জানুয়ারিতে ভোট হোক, আর আরেকটা রাজনৈতিক দল চেয়েছে 2026 জুন মাসে ভোট হলেও অসুবিধা নেই। তবে সংখ্যাগরিষ্ঠ দলই যেহেতু ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে, তাই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ওপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের সংস্কার নিয়ে একটা সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশিরভাগই ডিসেম্বরে সাধারণ নির্বাচন করানোর পক্ষে সওয়াল করেছেন। বৈঠক শেষে এই বিষয়ে নিজেদের মতামত মিডিয়ার সামনে তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরে ভোট না করানোর মতো কোনো পরিস্থিতি নেই। সবকটা রাজনৈতিক দলই নিজেদের মতামত তুলে ধরেছেন বৈঠকে। বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু এ ব্যাপারে ঐক্যমত হয়েছেন। শুধুমাত্র একটা দল জানুয়ারিতে ভোট চেয়েছে, আরেকটা রাজনৈতিক দল জুন মাসে ভোট হলেও আপত্তি নেই বলে জানিয়েছে। কি বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, শুনবো। আমরা বলেছি সংস্কার কমিশন যথেষ্ট সময় ইতিমধ্যে অতিবাহিত করেছেন। আমরা বিস্তারিতভাবে আগেও সংস্কার কমিশনের আলাপ আলোচনায় আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছি এবং সংস্কার কমিশনের রিপোর্ট প্রণয়নের আগেও আমরা সংস্কার কমিশনগুলোতে আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মতামত দিয়েছিলাম এবং সেই মতামতের ভিত্তিতে অন্যান্য দলের মতামতের ভিত্তিতে সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রণয়ন করেছিল। আপনারা জানেন, আমরা আমাদের দলে আলোচনা করেছি এবং ইতিমধ্যে একটি সংক্ষিপ্ত স্প্রেডশিটের মাধ্যমে ওনারা 166টি দাবি প্রস্তাব আমাদের কাছে দিয়েছিলেন। তার উপরে আমরা কোনো মনোযোগ দেইনি, বিকজ এটা অনেকটা বিভ্রান্তিমূলক ছিল। আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলোর উপরে, বিস্তারিত রিপোর্টের উপরে দফাওয়ারি মতামত প্রদান করেছি। সেই বিষয়ে সময়ে সময়ে আপনাদেরকে অবহিত করেছি এবং পরবর্তীতে গঠিত জাতীয় ঐক্য কমিশনের আহ্বানে আমরা আলাপ করতে গিয়েছিলাম সংস্কার বিষয়ে। অনবরত 3 দিন আমরা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি, অন্যান্য দলের সাথেও তারা বৈঠক করেছেন এবং আমাদের মতামত, বিস্তারিত মতামত লিখিতভাবে আমরা দিয়েছি। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত সক্ষম হয়ে, কিছু বিষয়ে লিখিত রিপোর্টে আমরা দ্বিমত থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথাও কোথাও নীতিগতভাবে একমত, কোথাও কোথাও আংশিকভাবে একমত এবং কোথাও কোথাও পূর্ণাঙ্গ একমত হতে পেরেছি। আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আমরা প্রায় কাছাকাছি আসতে সক্ষম হয়েছি। এখনো দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় ওনারা যেভাবে আমাদের সাথে আলাপ করেছেন, তাতে মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে সংবিধান সংক্রান্ত কিছু কিছু ইস্যুতে তারা একমত হওয়ার জন্য সমস্ত দলগুলোর সাথে আলোচনা করবেন। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এটাই হচ্ছে বিউটি অব দ্য ডেমোক্রেসি। কিন্তু আমরা আলাপ আলোচনা করব, আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করব, কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো, কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো। এইভাবেই একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। সকল বিষয়ে যদি ঐক্যমত্য সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে, স্টেক হোল্ডারদের মধ্যে, তাহলে হবে সেটা একটা অনন্য অপূর্ব জিনিস। সেটা আমি এতটা বেশি আশা করতে পারবো না, কারণ বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের বক্তব্য থাকবে, দৃষ্টিভঙ্গি থাকবে, দৃষ্টিকোণ থাকবে। আমরা সেইটাই গ্রহণ করব যেটা এই জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে। আমরা গ্রহণ করব যেটা জাতীয় ভিত্তিতে গৃহীত হলে এই জাতির মধ্যে একটা ঐক্য সৃষ্টি হবে। আমরা তাই প্রস্তাব করব যে এই প্রস্তাবগুলো গৃহীত হলে একটি সুন্দর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এখানে আমাদের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে। এমন কোনো সংস্কার নাই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে আজকে রিপোর্ট পেয়েছি, আইন মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো অর্ডিন্যান্স এবং অনেকগুলো সংশোধনী এসছে বিভিন্ন সেক্টরে, যেগুলো অলরেডি বাস্তবায়ন হয়েছে। আরও অনেকগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব, নির্বাহী আদেশের মাধ্যমে করা সম্ভব, এমনকি কিছু কিছু সংস্কার তো অফিস আদেশের মাধ্যমে করা সম্ভব। সেগুলোর জন্য বিশেষ করে সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। বাংলাদেশের রাজনৈতিক নেতা কি বলছেন, শুনবো।
ঐক্যমত্যের ভিত্তিতে একটি স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে একটি ঐক্যমত্য হতে হবে। মাত্র একটি রাজনৈতিক দলেই জুন মাসে নির্বাচন চাইছেন, আর সমস্ত রাজনৈতিক দল, আমি আবারও বলছি, 26 জন বক্তব্য রেখেছেন, 23 জন স্পষ্ট ভাষায় বলেছেন যে, তার মধ্যে আবার অনেকে বলেছেন ডিসেম্বরের আগে কেন নয়। সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন। একটি মাত্র দল বলেছেন যে সেটা জানুয়ারিতে হতে পারে। একটি মাত্র দল বলেছেন যে 5ই আগস্ট আপনি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আর একটি মাত্র দল বলেছেন যে জুনের 30 তারিখের পরও নির্বাচন হলে আপত্তি নাই। আমরা বলেছি যে অনেক রাজনৈতিক দল আছে 2014 সালের পর থেকে তারা স্বৈরাচারের আঁচলের নিচে আশ্রয় নিয়েছে। 18 থেকে 24 পর্যন্ত তারা রাজপথে ছিল না। সেই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আপনি যখন মিটিং করেন, তখন আমরা যারা রাজপথে আমরা বুকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, মিটিং করেছি, নির্বাচন প্রতিহত করেছি, আমাদের মধ্যে রক্তকরণ হয়। এদিকে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামায়াতে ইসলামীর নেতা ডক্টর শফিকুর রহমান। তার মতে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের ঘোষিত সময়ের মধ্যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভোট হলে ভালো হয়। পক্ষপাত যাতে ভোটে না হয় সেই ব্যাপারটিও তুলে ধরেছিলেন তিনি। কি বলছেন ডক্টর শফিকুর রহমান, জামায়াতে ইসলামী নেতা, এবার সেটা শুনব। সরকারের প্রধান যিনি, তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। এই ভোট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশায় তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু কারো প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই। বাংলাদেশে অবিলম্বে নির্বাচন করানোর লক্ষ্যে একজোট হয়েছে প্রায় সবকটা রাজনৈতিক দলই। তাদের দাবি 2025 সালের ডিসেম্বরেই ভোট করানো হোক। একটা রাজনৈতিক দল চেয়েছে 2026 জানুয়ারিতে ভোট হোক, আর আরেকটা রাজনৈতিক দল চেয়েছে 2026 জুন মাসে ভোট হলেও অসুবিধে নেই। তবে সংখ্যাগরিষ্ঠ দলই যেহেতু ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে, তাই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ওপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের সংস্কার নিয়ে একটা সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।